হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। গুরুজনদের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করতে চলেছি। তোমরা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থেকো। আশা করি তোমাদের ভালোই লাগবে দেখতে। আর বন্ধুরা, তোমাদেরকে আর একটা কথা বলি যে শুভ রথযাত্রা। তোমরা সবাই রথযাত্রায় মানে জগন্নাথ ঠাকুরকে দর্শন করো, আনন্দ করো, মেলায় ঘুরো। আর আমরাও যাব মেলায় ঠাকুরকে দর্শন করতে, আর মেলাও ঘুরবো, সেই ব্লগটাও তোমরা পেয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু কাজ করতে ভালোই লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর খুব সুন্দর হাওয়া হয় আমাদের বাড়িতে মাঠের ধারেই। মানে এত সুন্দর হাওয়া হয় না, মানে কাজগুলো করতে খুব ভালোই লাগে। এক একদিন হয়তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, মানে যেদিন অনেক রাতে ঘুমায় সেদিনটা একটু দেরি হয়ে যায়, উঠতে ইচ্ছা করে না সকালে, কিন্তু এমনি সকালবেলা উঠে উঠে কিন্তু ভালোই লাগে, মুডটা পুরো ফ্রেশ হয়ে যায়। তারপরে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, আমি রান্নাঘরে গিয়ে ধুয়ে দেবো বাসনগুলো। আর রান্নাঘরটা আমি পরিষ্কার করে ঝাঁপ দিয়ে নেবো। আর গ্যাসের ওভেন তো আমি দুপুরবেলা রান্না করে তো আমি সব মুছেই রেখে দিই পরিষ্কার করে, তাই গ্যাসের ওভেনটা আমি মুছি, আর রান্নাঘরটা আমি ঝাঁপ দিয়ে নিচ্ছি। তো রান্নাঘর ঝাঁপ দেওয়ার পর আমি উঠোনটাও ঝাঁপ দিয়ে নেবো। আর আজকে আর আমি মানে অন্যরকম আর কিছু কাজ তোমাদের সাথে আর দেখাইনি। প্রতিদিন তো দেখাই যে ঘরের বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, মোছা, এগুলো আজকের ব্লগে আর তোমাদেরকে দেখাইনি, কারণ প্রতিদিনই দেখাই। আজকে ভাবলাম যে একটু অন্যরকম ভাবে অন্য কিছুই দেখাই। তারপরে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি সকালে রান্নার জন্য। সকালে সিদ্ধ ভাত করব, তাই চাল, আলু মানে এগুলো সব নিয়ে নিয়েছি। চালের সাথে আমি একটু ডালও দিয়ে দিয়েছি, চাল ডাল একসাথে দিয়ে নেব। আর আলুটাও দিয়ে মানে প্রেসারে দিয়ে দেবো, দিয়ে একটু লবণ দিয়ে জল দিয়ে দেবো। এই সিদ্ধ ভাতটা খেতে খুব সুন্দর লাগে খেতে, আর সাথে ডাল দেওয়া হচ্ছে তো মানে এত সুন্দর লাগে। সিদ্ধ ভাতটা তো ফেনা ফেনা করে রান্না করতে হবে, খুব ভালো লাগে খেতে। আর ছেলে যেহেতু খাবে বলে একটু ডাল দিয়ে দিয়েছি, কারণ ডালে তো ডালে তো প্রচুর ভিটামিন থাকে মুসুর ডালে, সেই জন্য একটু দিয়ে দিই, মাঝে সাঝেই দিই। মানে সবসময় দিই না, যখন মানে মাঝে সাঝে একটু ডাল দিয়ে দিই, খেতে ভাতটা খেতে ভালো লাগে। আচ্ছা, সকালে তো রান্নার পর তোমার দাদা ভাই তো খেয়ে ও কাজে চলে যাবে। আর থাকবে যেটা ভাত, মানে ছেলে আর আমি খেয়ে নেবো। ছেলে প্রাইভেট থেকে ছেলেকে নিয়ে এসে আমরা দুজনেও খেয়ে নেবো। খেয়ে দিয়ে এই বাসন কটা মেজে টেজে নিয়ে তারপরে আমি তার মধ্যে তো আরো অনেক কিছু অনেক কাজ থাকে, সেগুলো কমপ্লিট করে নিয়ে আমি আবার দুপুরের রান্নায় চলে যাবো। আর তোমাদেরকে ব্লগে আরো একবার বলে দিচ্ছি যে তোমরা কিন্তু আমার ব্লগটা মানে সম্পূর্ণই দেখো, একটু বেশি বেশি করে সবাই দেখো। তোমরা যদি ব্লগটা বেশি দেখো তাহলে কিন্তু আমারও ভালো লাগবে খুব, তাই বলছি যে তোমরা একটু মানে ব্লগগুলো তো দেখতে কত কষ্ট করে করা হয়, তাই তোমরা একটুখানি দেখো, খুব ভালো লাগবে তাহলে। দেখো আমি এই যে ভাতটা বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে। হ্যাঁ, তারপরে আমি চলে যাব সবজি কাটতে, মানে আগে সবজি বলতে কচু কচুর শাক। কচুর শাকটা মানে আগামীকাল যে ইলিশ মাছ রান্না করেছিলাম আমি, সেই ইলিশ মাছের মাথাটা রেখে দিয়েছিলাম। তা ভাবলাম যে ইলিশ মাছের মাথাটা কচুর শাক দিয়ে তো খেতে খুব সুন্দর লাগে, তাই কচুর শাক দিয়ে রান্না করবো। তাই তোমার দাদা ভাইয়ের এক দাদা মানে তার বাড়িতে এই কচুর শাকটা হয়েছিল, সে দিয়ে গেছে। ওই কচু শাক দিয়েই আমরা আজকে মানে ইলিশ মাছের মাথা দিয়ে একটা রেসিপি করব। আর আজকে কিন্তু রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতে দারুণ হয়েছে। আর আমি যেভাবে রান্না করছি তোমরা একবার ঠিক সেইভাবে রান্না করে দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে রান্না করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আবার কচু শাকগুলো আমি কেটে নিচ্ছি, কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দেবো। মানে রান্নার আগে কি বলতো, দুপুরে রান্নার আগে যদি এগুলো গুছিয়ে রাখা যায় তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, আর রান্না করার সময় কাটতে গেলে তখন অনেক দেরি হয়ে যায়। সেই জন্য আমি আগের থেকে মানে কাটাকুটি করে সব ধুয়ে দিয়ে রেখে দিয়েছি। তারপর দেখো দুপুরের রান্নায় আমি চলে এসেছি স্নান করে, পুজো টুজো দিয়ে আমি দুপুরের রান্নায় চলে এসেছি। স্নান করা, পুজো দেওয়া, বললাম যে আজকে তোমাদেরকে কিছুই দেখাইনি, একটু অন্যরকম ভাবেই আজকে ব্লগটা হচ্ছে, সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি আমি। কচুটাও মানে কচুর শাকটাও আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি লবণ দিয়ে।
কচুর শাকটা সিদ্ধ হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি, নিয়ে ওটা জল ঝরাতে দিয়েছি। তারপর কড়াই বেশি বেশি করে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন দিয়ে আর ইলিশ মাছের মাথাটাও দিয়ে দেবো, দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে কচুর শাকটা দিয়ে দেবো কড়াই। তারপর কচু শাকটা কড়াই দিয়ে একটু মানে নাড়াচাড়া দিয়ে, আর লবণ দিয়েছিলাম সিদ্ধর সময়, লবণ আর হচ্ছে দিইনি, ঠিকই ছিল। একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আর কচু শাকটা একদম শুকনো শুকনো করে আমি নামিয়েছি। কচু শাকটা একটু ঝোলা ঝোলা হলে কিন্তু ভালো লাগবে না, একদম শুকনো শুকনো হলেই টেস্ট লাগবে, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আর দেখো কচু শাকটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। কচু শাকটা নামানোর পর ঠিক লুকটা ঠিক এমন হয়েছে। তারপর দেখো দুপুরের রান্নাটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে হাঁড়িতে আছে গরম ভাত, আর যে কচুর শাক রান্না করেছি এটা আরেকবার দেখিয়ে দিই। এই যে, আর এটা রান্না করেছে হয়তো ফুলুরির ঝোল। তোমাদের দাদা ভাই আগামীকাল মানে আগের দিন বাজারে গেছিলো সন্ধ্যাবেলা, তোমরা তো জানোই প্রতিদিন কাছ থেকে বাড়ি এসে ও বাজার করে নিয়ে আসে, মানে পরের দিন কি রান্না হবে সেটা। তার তখন ফুলুরি নিয়ে এসেছিলো, মানে আমাদের গরম গরম ফুলুরি ভেজেছিল, মানে বাজারে নিয়ে এসেছিলো খাওয়ার জন্য। তা বাড়ি এসে ভুলে গেছে তাদের থেকে বের করতে। পরে ভাত খাওয়ার পর দেখি যে ওটা রয়েছে, তাই তখন আর কী করে খাবে, তাই পরের দিন মানে রান্না করেছি এটা। আর দেখো রান্না বান্নার পর দুপুরবেলা কেমন বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। খুব বৃষ্টি হচ্ছিল জোরে, আর হাওয়াও হচ্ছিল। হ্যালো গাইস, আমরা এখন দুপুরবেলা খেতে বসেছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তা আমি কাছাকাছি কাজ করছি বলে বাড়িতে দুপুরবেলা খেতে এসেছি। রান্না করেছে কচু শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে আমি সেটাই খাচ্ছি। পরে আরও রেসিপি করেছে, সেগুলো দিয়ে খেতে হবে। যে তোমার দিদিভাই এখানে খাচ্ছে এখানে বসে। ছেলের ভাত মেখে দিচ্ছি, এখন ছেলে খাবে, আমিও খেয়ে নেবো। আর আজকে রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। রান্না করে খাইনি, রান্না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে লেট করেছিলাম। অল্প একটু ভাতগুলো মানে ভাত তরকারি সব এই ঘরে নিয়ে চলে এসেছে, এখন এই ঘরে বৃষ্টির জন্য রান্না করে আজকে খেতে পারলাম না। প্রত্যেকদিনই রান্না করে খাই, কিন্তু আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো, তার জন্য আমরা ঘরে বসে খাচ্ছি আজকে। আর রান্নাঘরে বৃষ্টির দিনে জল পড়ে বলে আমাদের সমস্যা হয় একটু খাওয়া দাওয়া করতে, ছাট মারে জলের। এই জন্য আমরা খেলাম না, এই জন্য এই ঘরে খাবার নিয়ে চলে এসছে দেখি। তা বললেন যে ঘরে খেতে দেবো, তাই এখানে বসে খাচ্ছি। ঠিক আছে, চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এখন বিকালবেলা, বিকাল 5:30 বাজে। আমি ভাবলাম যে আমার বাড়ির সামনে দিয়ে একটু আশপাশটা দিয়ে একটু হাঁটাচলা করি, আর বৃষ্টি হয়েছে দুপুরবেলা খুব, মাঠের দিকে তো যেতেও পারবো না, কাদা খুব। তাই ভাবলাম যে তোমাদের একটা ভালো জিনিস তোমাদের সাথে মানে শেয়ার করি। আমাদের এখানে যে ঠাকুর মন্দির আছে, হরি মন্দির আর মনসাতলা আছে, সেটাই তোমাদেরকে দেখায়। আমার বাড়ির একদম কাছেই, আসো। দেখো বন্ধুরা, এই যে এই মন্দিরটা, এটা হচ্ছে আমাদের মনসাতলা। এখানে আমরা সবাই পুজো দিই, আর তোমাদেরকে ভাবলাম যে একটু দেখিয়ে দিই। আমাদের বাড়ির একটা বাড়ির পরেই এই মনসা মন্দির। এখানে পাড়ার লোক সবাই পুজো দেয়, আর সবার মনস্কামনা পূরণও হয়। আর এটা দেখো, এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, মানে এখানে রাধাকৃষ্ণ ঠাকুর আছে, গোপাল ঠাকুর আছে এর ভিতরে, এই মন্দিরের ভিতরে। আর এইটা আমরা হরি মন্দির বলি আমাদের এখানে। যেই কৃষ্ণ সেই তো হরি, মানে তাই হরি মন্দিরই বলা হয়। আর এখানে এমনি ফাল্গুন মাসের একদম শেষের দিকে এখানে অষ্টম পাওয়ার মতো হয়, খিচুড়ি খাওয়ানো হয় সারা পাড়ার লোকের। তারপর কীর্তন হয় এখানে, বহুরূপীর নাচ আসে, মানে খুব সুন্দর হয়। যখন এবার হবে তোমাদের সাথে শেয়ার করব সেটা। বন্ধুরা, এই আমার ঘোরা হয়ে গেছে বিকালবেলা, এই মন্দির দেখিয়ে নিয়ে আসলাম তোমাদের।
এবার বাড়ি চলে যাচ্ছি, এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে, একটু পরেই সন্ধ্যা দিতে হবে, আবার বাড়ি ছেলেকে বই পড়াতে হবে। ভাবলাম যে বিকালবেলার দিকে তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করিয়ে নিয়ে আসি, আমাদের এখানে ঠাকুরগুলো, সেই জন্যই আসলাম। আর মাঠের দিকে নিয়ে যেতাম, কিন্তু মাঠের দিকে খুব কাদা, বৃষ্টি হয়েছে দুপুরবেলা, সেই জন্য আর যাইনি। হ্যাঁ, এই যে বাড়ি চলে এসেছি আমি, একদম আমাদের বাড়ির কাছেই মন্দির। হ্যালো বন্ধুরা, চলে আসলাম রাত্রের খাবার নিয়ে। এখনো কেউ খাইনি, ভাত বাড়লাম, সবে খাবো। আর দুপুরে তো রান্না করেছিলাম, তোমাদেরকে বললাম যে ইলিশ মাছের এই যে মাথা দিয়ে কচুর শাকের তরকারি, এই যে এটা আছে। আর একটা তরকারি করেছিলাম, ওটা শেষ হয়ে গেছে দুপুরেই। আর এই যে করেছি রাত্রে, দেখো এই যে আলু সিদ্ধ মাখা, পেঁয়াজ লঙ্কা ভেজে, কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে মানে আলুটা মেখেছি। আর যে প্রেশারে যে ডাল সিদ্ধ করেছি, ডাল সিদ্ধের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছিলাম। এই দেখো, আর এর মধ্যে একটু আস্ত পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা, গোটা রসুন, এটা দিয়ে ডাল সিদ্ধটা করেছি। এটা দিয়ে আমরা রাত্রে খাওয়া দাওয়া করবো। তা ব্লগটা আজ এই পর্যন্তই। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। গুড নাইট।